তোর কি উঠে গেছে নাকি? তো করবে না, কি যে মন খারাপ করবে। রুমে, আমি তোর রুমে। আমি তোমার প্রেমে পাগল হতে চাই বলছি বলে বাবুর মুখে কত হাসি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। আমার ইউটিউব চ্যানেলে আরেকটা রিয়াকশন ভিডিওতে তোমাদেরকে আর একবার ওয়েলকাম। তো যেটা বলার, আর বেস্ট ফ্রেন্ডের সাথে আজকে প্র্যাঙ্ক কল করব, মানে রিয়াকশন ভিডিও, সেটাও তোমাদের রিকোয়েস্টে। তোমরা অনেকজনা বেস্ট ফ্রেন্ডের ভিডিওতে বলেছিলে যে প্রপোজ প্র্যাঙ্ক করো দিদি, তো আজকে প্রপোজ প্র্যাঙ্কই করবো। এবার সামনাসামনি তো দেখা করা সম্ভব হচ্ছে না, আমি বললাম যে চলো ফোনেই প্রপোজটা করে দিই। তো ইন্ট্রোতে কিছু বলছি না, ভিডিওটা দেখো, মজা পাবে। বাই। তো এবার ওকে কলটা করি, একটু রোম্যান্টিক ভাবে কথা বলবো, প্রপোজ প্র্যাঙ্ক বলে কথা। যে নম্বরে আপনি কল করেছেন সেটি বর্তমানে ব্যস্ত। मांगी मांगी दुआ मांगी है, बस यही दुआ मांगी है, मैं दिन ब दिन तुझे में रहूं, उफ तब क्यों ना यारा करूं। হ্যালো বাবু। কি ভাই, কি হলো তো হঠাৎ করে ফোন করে? বাবু কি কি আবার করছো কি? সোনা? কি করছো? এই কি করছো আবার? কি তুই তুই করে কথা বল? এবার কিরকম ব্যাপার ঠিক বাবু লাগছে না আমার, বুঝলি তো। কি করছো? আমি ছাদে আছি, গরম লাগছে, একটু ছাদে বেড়াচ্ছি। বল। ও, আমি যাবো নাকি ঠান্ডা করে দিতে? এই পাগল হয়ে গেছে নাকি? কি বলছিস তুই? কেন সোনা, ভুল কিছু বললাম? তুই বাবু সোনা রাখতো তোর। বাবু সোনা হরে কি? লজ্জা পাচ্ছিস নাকি আমাকে? বাবা বলছি বলে বাবুর মুখে কত হাসি। ওই ঠিক আছে, বাবু বাবু করছে। কি করছো? তোর বর তোকে ফোন করেনি নাকি? বাবু 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 করছিস। না সোনা, বাবু ফোন করেনি, তুমি তো আমার বর। আবার এরকম কথা রে? হঠাৎ করে বিয়ে টিয়ে হলো না, বরটার বলছিস, কোনোদিন তো রাজিও হোস না, হঠাৎ করে আজকে আবার বাবু সোনা করছিস, কি আবার কি? ভাবলাম তোমাকে আজকে একটা কথা বলবো, সেই জন্য বলবো বাবু। ওই তুই পাগল হয়ে গেছিস নাকি? কি হয়েছে কি তোর? তোমার প্রেমে। প্রেম? প্রেম কোথা থেকে হলো ভাই? কেন, তোমার আমার মধ্যে তো কবে থেকে সেই প্রেম, জানো না নাকি? নাটক করছো? নাটক ওই কম প্রেম টেম করো কিছু না, প্রিয়। ঠিক আছে? কি? অমনি অমনি বলছিস কেন তুই? খেপে গেছিস নাকি? প্রেম টেম না না, আমি খাপিনি, আমি তোমার প্রেমে পাগল হতে চাই। তুই এখন যা বুঝছি, তুই আমার প্রেমে পাগল হয়ে গেছিস অলরেডি। এবার কিরকম কথা? আমরা বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে? তুই ভুলে গেছিস মনে হয় নাকি? শোনো আর না, কি ফাঁকা করছিস? আছো? কি বললি? বলছি ফাঁকা আছো? হ্যাঁ, ফাঁকা আছি। বলছি একটা কথা বলতে চাই তোমাকে। আবার তোমাকে? বল তোকে। ওই হলো, চুপো না। আরে আমি বুঝতে পারছি না কি বলতে চাইছিস কি তুই। বলতে চাইছি চলো না বিয়েটা করে নি। তোর কি সেক্স গেছে নাকি? না না, হ্যাট, ও, একবারই যাতা। মানে তোর কথাবার্তা বেশ সুবিধার লাগছে না। না না শোনা, মানে ওইসব হঠাৎ না। করে আমার উপরে ভালোবাসা উঠলে উঠলো, মানে বেস্ট তোমার ফ্রেন্ড উপর থেকে তো এত হঠাৎ ভালোবাসা করেই উঠলে উঠলে উঠছে। ওঠে। হ্যাঁ, বেস্ট ফ্রেন্ডের উপর তো হঠাৎ করেই উঠলে ওঠে। কি উঠলে ওঠে? কি? শোনো না, একটা কথা বলবো। কি বল? আমি তোমাকে ভালোবাসি, এই আর কি কম কর, ঠিক আছে? সত্যি। আই লাভ ইউ বাবু। ওই তুই মজা কম কর না। কে মা মজা কি ভাববে করছে? বলতো শুনলে? ভুলভাল ভাববে। তা মা তো ভাবেই, মাকে বল যে আমাকে যাতে বৌমা করে নিয়ে যায় তোর বাড়িতে, তবে না, কতদিন আর বেস্ট ফ্রেন্ড থাকবো। আরে তুই আমাকে বলছিস, আমার মা তো আর জানতে পারবে না, ঠিক আছে? তাহলে তো তুই তোর তোর মা, তোর মাকে মা তো বল। শুনতে পাবে না, কি ভাববে না ভাববে, ওর তো ঠিক না না। না না, মা কিছু ভাববে না। মা, মাকেও তো বলেছি
যে তুই বলেছিস? আমার বর। এই কি বলছিস? খেপে গেছিস নাকি? তুই মজা করছিস? শোনো শোনো, ফালতু কথা বলো না। তোমার মাকে আমি ফোন করব, বলে দেবো শাশুড়ি মাকে আমাকে যাতে বৌমা করে তোমার বাড়িতে নিয়ে যায়। ওই আমার মা তো শাশুড়ি কবে থেকে হলো ভাই? কেন, শাশুড়ি মাকে সেদিনকে ফোন করলাম, শাশুড়ি মার তো আমাকে খুব পছন্দ, তুমি তো বলেইছো। তাহলে দেরি করার কি দরকার, তাড়াতাড়ি চলো, ও আমি বিয়েটা আমি করেই যখন নি। বলছি, মানে আমি যখন তোকে বলছি তখন তুমি রাজি হচ্ছ না, আবার যখন তুমি বলছো তখন আমাকে শুনতে হবে, মানে তুই মজা করছিস সেটা আমাকে এখন বিশ্বাস করে নিয়ে হ্যাঁ, আমি যে না ফেঁসে যাই, তাই তো? না 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 না, বউ যা বলবে সেটা শুনতে হয়, বুঝতে পেরেছো? সবসময় বউয়ের কথায় উঠবে বসবে তবে না ভালোবাসা পাবে। তাই তো। বলো না, সত্যি বলো না, হ্যাঁ না না। ওই ইয়ার্কিটা কম কর না, ওরকম কেন করছিস তুই? কি আর কি ও করছি না বাবু। এরকম ভাবে দেখ, তুই কি করবি বলতো? দেখ আমার কথাটা শোন এবার। তুই ধর এরকমটা করবি তো, তুই এখন বলবি এসবগুলো আমি শুনে নিবো, হ্যাঁ ট্যাঁ বলে দিবো। ধর আমারও জানিস একটু তোর উপর ভালো লাগে তোকে, আমি বলি তোকে মাঝে মধ্যে। তুই ধর হ্যাঁ ট্যাঁ বলে দিবো তো, তখন আমার পরে আবার খারাপ লাগবে যখন তুই বলবি না না, মজা করছি। আরে এগুলো না খারাপ রে, লাগবে না বল? না রে পাগল, তখন ওটাই আমার মেনটেন কর। না রে পাগল, খুব ভালোবাসি তোকে, আই লাভ ইউ। ওরকম করিস না বুঝলি, ওটা কি ঠিক আর হবে কি না, করছি বুঝতে আমি, পারছিস তো? আমি কি আর কি করছি? না, আমার তো মনে হচ্ছে তুই আর কি করছিস, হঠাৎ করে কথা বলে ফোন করে করে এরকমটা বলছিস। আমি বেশ বুঝতে পারছি না তা তোর কি কি হয়ে গেল বলবো, আজকে হঠাৎ করে। তা কি বলবো, তো ভালো লাগছে তোকে আমার, আমাকেও যেরকম তোর ভালো লাগে তোকেও আমার ভালো লেগেছে, সবকিছু ভাবলাম, ভাবলাম তোকে প্রপোজটা করেই দিই। এটা হতেই পারে না। তুই তুই আমাকে, তোর আরো আমার থেকে আরো ভালো ছেলে একটা ডিজার্ভ করিস তুই, আমি আর কি। না রে, আমি তোকেই ডিজার্ভ করি। আমাকে ডিজার্ভ কি করে করবি রে ভাই? তুই কোথায় আমি কোথায়? কেন, একটা ব্যাপার আছে না? কেন, তুই সুয়ার আ- আর আমি মানুষ নাকি? না না, আমি তো যোগ্যই না, মেন কথা বুঝতে পারলি না তো, না এটা হচ্ছে না, ব্যাপার। এরকম হয় না, ঠিক আছে? যোগ্য অযোগ্যর ব্যাপার না, দুজন দুজনকে চাইলে সব ম্যানেজ হয়ে যায়। বাবা, ভূতের মুখে রাম নাম, ব্যাপারটা কি এরকম। বলছিস, তুই কোথায় আমি কোথায়, তুইও তোর বাড়িতে আমি আমার বাড়িতে, তাই না? এই ব্যাপার কি? আমি কখন বললাম তুই কোথায় আমি কোথায়? মানে তুই আমার শোনো না, সে তো হবেই, রুমে রুমে, আগে রিলেশন, আগে রিলেশনশিপে তো আসি, বিয়ে হবে তারপর তো রুম রুম হবেই। কি বলতো, আমার ওই রিলেশনে বেশি আমার ইন্টারেস্ট নাই, বুঝতে পারলি তো? আমি পারলে বল বিয়ে টিয়ে করবো এরকম, বেশ ভালো হবে, বুঝতে পারলি তো? বিয়ে তো করবোই, আগে দুজন একসাথে আসি, ভালোভাবে প্রেমটা মজুক, তবে না বিয়েটা হবে। হঠাৎ করে বেস্ট ফ্রেন্ড থেকে রিলেশনশিপে চলে গিয়ে তো এভাবে বিয়ের তো হঠাৎ পরেও করে প্রেম বিয়ে হয়, বুঝতে পারলি তো? আরে আগে প্রেম করে তবে না বুঝবো। আরে সেটা বুঝতে পারছি, কিন্তু তখন যদি আবার ছেড়ে যাওয়া যে এই বিষয়টা চলে না আসে, বেশ তখন শোনো, বেশ ঠিক হবে না, বুঝতে পারলি কোথায় তো? এটার যাবো জন্য আমার তোমাকে মানে ভয়, ছেড়ে, বুঝতে পারলি? চুপ চুপ মানে আমি না। তোকে মেন কথা হারাতে চাই না, এইটা হচ্ছে কথা। শোনো শোনো, আমি হারাবো না, বাড়িতে মাকে বলেছি আমি, বাবাও মাকে বলবে বলেছে, আর তোমার মা তো রাজি আছেই, তোমার মা তো বলেইছিল আমার সাথে যেন তুমি রিলেশনে আসো, তোমার মায়ের তো আমাকে খুব পছন্দ, সেদিনকে আমাকে বললে। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু তাহলেও না, বলবো না, কিন্তু তুই তো বলছিলিস তোর বিয়ে টিয়ে ঠিক হয়ে গেছে, তাহলে আমার সেই আরে রিলেশনে ওটা তো না। ইয়ার্কি করলাম, জাস্ট ইয়ার্কি, ওটা একটা ইয়ার্কি ছিল, দেখলাম তুই কিরকম ভাবে রিয়াক্ট করিস, মানে তুমি তাহলে কিভাবে রিয়াক্ট তাহলে করো। এটাও তো হতে পারে তুই এখনো ভাবছিস আমি কিরকম রিয়াক্ট করি, সেটাই হয়তো দেখতে এটা চাইছিস, ভাবা তাই না ভাবির বল? কি আছে, এটা তো আমি জানি যে তুই আমাকে বিয়ে করতে চাস। হ্যাঁ, আমি তো বিয়ে করতে চাই, সবই করতে চাই, কি আছে? হ্যাঁ, তা আগে রিলেশনে আসো তবে না। রিলেশনে আসতে গিয়ে এ ভাই, অনেক ইয়ার্কি হলো, বল বল, আসবি কি না? হ্যাঁ তুই যদি বলছিস তাহলে আমি তোর কথা তো জানিসই তো, আমি তোর কথা ফেলবো এটা হতে পারে না। আমি কি খারাপ ভাবলেও বলছি, ভাবিস ধর না কিন্তু। এবছর আমাদের 5 ইয়ার কমপ্লিট হবে, তাই না? তা মনে হয় যে হলো তো, দুজন দুজনকে তো ভালো করেই বুঝি, ধর সব দিক থেকে আমরা পারফেক্ট আছি, তাই না?
তাহলে হ্যাঁ, তুই যদি, আমি তো বলেছি যে তুই যদি আসতে পারিস তাহলেও আমার মানে বেশি হুম ইচ্ছা আছে, তুই যদি আমাকে বিয়েটা করতে পারিস তাহলে আমি ঠিক আছে, মানে আমার আরো ভালো। হুম মানে আমি ওই হাড়াহাড়ি বিষয়টাতে যেতে পারি না, ধর বন্ধু বান্ধব বা কারোর দেখি তো ধর কষ্ট হয়, বুঝতে পারলি তো। তো শোন কেন, তাহলে রিলেশনশিপে আসাই যায় তাই না? হ্যাঁ চলে আয়, আমার কোনো অসুবিধা নেই, তাহলেও চলে একটু আই কি? খুঁত আছে আর কি। কিসের খুঁত? আমার খুঁত? ওই না, না না, মানে আমি তোর সাথে মানে এরকম ভাবাই যায় না আর কি, কেন? মানে ভাবতেই পারি না, তুই কি মানে আমার জানোয়ার? কাছে বিশাল ব্যাপার তুই একটা। কি জানোয়ার? না সেটা না, তাহলে কি? না মানে আমি মানে বিশ্বাসই করতে পারছি না যে তুই আমাকে এই কথা বলছিস, মানে আমি অবিশ্বাস্য, মানে আমি আমার মুখে কোনো কথা নাই এরকম বিষয়, বুঝতে পারলি তো। তোর সাথে কথা বললে বেশি তা চ চ চ। কেমন একটা লাগে। আমি বলছি যে ফালতু কথা না বলে বলো, কি বলছো? হ্যাঁ না না? তুই যদি রাজি থাকিস তাহলে আমি কি তাহলে করে যা না তোর বলি মাকে বল একবার তোকে। বলে আয় যে মা, তোর বৌমা রেডি। এ তো বলবোই, বিয়েটা হলে তো বলবোই, কিন্তু যা যা তোর মাকে একবার বলে আয়, দেখি তোর মায়ের রিয়াকশনটা কি হয়। স্নেহা হ্যাঁ বলে দিয়েছে। না না, কি দরকার এখন, না বাবা থাক। কেন ভয় পাস? ভয় পাই না, দেখ ব্যাপারটা হচ্ছে ভয় কেন পাবো আমি, ওরকম বিষয় কখনোই না। কিন্তু এবার ধর তুই যদি বলিস, তুই যদি একদম বিয়ের জন্য রাজি থাকিস তখন আমার বলতে অসুবিধা নেই, বুঝতে পারলি, আমি তোকে খারাপ করতে চাই না, বুঝতে পারলি। ধর আজকে বলবো আমি, দিয়ে ধর তুই তখন ধর পরে ধর কোনো রকম আমি ধর তোকে ছেড়ে দিলাম, হতেই পারে না, তুই আমাকে ছাড়বি না আমি জানি, হয়তো আমি খারাপ ছেলে বা এরকম ধর কোনো একটা মতামতের ধর কোনো একটা প্রবলেম হলো, এরকমটা যদি হয়ে গেল তখন ধর ছাড়াছাড়ি হয়ে গেল, তখন ধর একটা তো তুই খারাপ হয়ে যাবি না আমার কাছে। দেখ মার, আমি ছেলে ঠিক আছে, আমি তো মায়ের কাছে খারাপ হবো না, কিন্তু তুই মায়ের কাছে খারাপ হয়ে যাবি, তো সেটা আমি কখনোই চাই না যে তুই মার কাছে খারাপ হ। কি বলছিস? ওটাই বললাম, বুঝতে পারলি আমার কথাটা, মানে যে হ্যাঁ কি না? আরে দেখ তুই যেটা বলছিস সেটা আমি বুঝতে পেরেছি ঠিক আছে, কিন্তু ধর একটু মা বাবাকে বললি, বুঝতে পারলি তো, বলে একটু কথা বলে আমি তোকে বেশ বলি, বুঝলি তো, কেন বলতো, এটা তো আর ছেলে খেলামো না, ঠিক আছে। মানে আমি এই জিনিসটাকে সবাই আর কিভাবে নিতে পারে, বাট আমি পারি না, ঠিক আছে। কারণ তুই ধর মজা করছিস সেটাও তো হতে পারে না, তো মানে আমার বেশ ভয় লাগে, বুঝতে পারলি তো, যে মানে এইসব জিনিসে ধর ইয়ার্কি আমার মোটেও পছন্দ না, বুঝলি তো। আমি মানে অবিশ্বাস, মানে আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে তুই আমাকে এই কথা বলছিস, বুঝতে পারলি তো। সেটাই হচ্ছে আমার মানে সব থেকে চুপ থাকার কারণ, বুঝতে পারলি। মানে তুই কি বলতে চাইছিস? মানে তোর না মাকে আমি বলতে চাইছি একটু সময় নিয়ে আমি তোকে জানিয়ে দেবো, ঠিক আছে। একটু সময় নি, তুইও একটু সময় নে, ভাব যে উদয়কে সত্যি আমি উদয়ের সাথে রিলেশনে যাবো না যাবো না, এটা তুইও ভাব আমিও ভাবছি না। মানে ধর এটা ইয়ার্কি জিনিস না, সেটা তুইও বুঝতে পারছিস তাই না, অন্তত তোর আমার সাথে নাই একদম। কারণ দেখ এটা হলে কি বলতো, ধর তখন সম্পর্কটা ধর ধর সম্পর্ক রিলেশন যা হলো হলো, তখন বেস্ট ফ্রেন্ড আছি আমরা, সেটাও নষ্ট হয়ে যাবে না। তো আমি কখনোই চাই না তোকে হারাতে, তোকে খুব ভালোবাসি তো, সেই জন্য আর। তাহলে তুই বলতে চাইছিস মা বাবার সাথে আলোচনা করে মানে ভালোভাবে সিদ্ধান্তটা নিয়ে তুই দুদিন হাতে একদম সময় নিবি, তাই তো? সিদ্ধান্ত না, মানে এরকমটা বলছিস যে মা বাবাকে আমি জিজ্ঞেস করবো, এটা না, মা বাবাকে জানাতে চাইছি আমি, এমন না যে আমি মা বাবার পারমিশন নিবো, এটা একদমই না। আমি পারমিশনের ওই ওরকম না, আমি দেখ যাকে ভালোবাসি আমি ঠিক থাকতে পারবো, আমি তাকে নিয়ে বিয়ে করবো বা তার সাথে না রিলেশনে যাবো, তো আমি মা বাবার পারমিশনের কথা বলিনি একদমই। তবে আমি মানে জাস্ট জানাতে চাইছি, বুঝতে পারলি তো, কারণ এটা তো ইয়ার্কি না, সেই জন্য আরো। তাহলে ভাব, দুদিন সময় দিলাম। তুই তো বললি দুদিন তোর নাকি কি কাজ আছে, ব্যস্ত থাকবি। তুই আদৌ সত্যি বলছিস তো? আরে হ্যাঁ রে পাগল। মানে আমার না খুব খুশি হচ্ছে, বুঝলি তো, মানে বলে বোঝানো যাবে না এরকম বিষয়। এসব জিনিস তো খুশিরই জিনিস, তাই না? হ্যাঁ, ঠিক আছে, কি ঠিকই ঠিক আছে, আছে? তাহলে শোন আমি তাহলে ভাবি, বুঝলি। ভাব। হ্যাঁ, এবার না বৃষ্টি বলবি না পড়ছে তো? বুঝলি, ছাদে আছি, বৃষ্টি ধ্যাৎ পড়ছে। ছোড়া, যখনই ফোন করি বৃষ্টি পড়ছে, কাজ আছে, ভাল লাগে না।
আরে না না সেটা না, একদমই না। শোন শোন, বৃষ্টি হচ্ছে, ছাদে আছি তো ভিজে যাবো, বুঝতে পারলি? বিদ্যুৎ চমকাচ্ছে চরম, এবার ধর মানে বুঝতে পারছিস তো, ফোনে কথা বলাটা ঠিক ঠিক না। আছে, যা যা ভালো ওই মতো জন্য ঠান্ডা মতো ভাব, মা বাবাকে বল। দেখ, যেহেতু ফ্যামিলি নিয়ে থাকার আছে, আমার মনে হয় ফ্যামিলিকে জানানোটা দরকার। যেরকম আমি ধর মাকে বলেছি, মা বাবাকে বলবো, বুঝতে পারলি? না ঠিক আছে ঠিক আছে, আমি তোকে তুইও জানা। বললাম, জানাবো, চিন্তা করিস না, ঠিক হুম আছে? হুম হুম, একদম। ঠিক আছে। তাহলে রাখছি তাহলে। হুম হুম হুম, আই লাভ ইউ। আহ, ঠিক আছে ঠিক আছে, রাখ। কেন তুই বলবি না? না আমি বললাম না, দাঁড়া না, একটু ধৈর্য ধর। আচ্ছা বেবি, রাখো। পরে ওরে কিন্তু ফোন করো। কি বলবো আর, ঠিকই আছে। পরে তাও ফোন ভালো। করো। দুদিন তো করবে না। কি যে মন খারাপ করবে। কিন্তু করবে না। কি যে মন খারাপ করবে। হ্যাঁ, মেসেজ করে নিবি, মেসেজ মেসেজ ঠিক আছে, ওকে। করবি। হ্যাঁ, একটু একটু করে আমার সাথে কথা বলবি, আমি খুশি হই। তোর ঠিক সাথে আছে, কথা বললে মানে একটু যতক্ষণই কথা বললি ওটা মন সব ফ্রেশ হয়ে যায়, বুঝতে পারলি তো? ঠিক আছে। আর বিয়ে করতে হবে না, যা যা, বৃষ্টি পড়ছে, যা। ছেই ছেই নিচে গেলাম তোর জন্য কথা বলতে ছেই বলতে। ছেই 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 ছেই, যা। এমনি করছিস কেন, কুকুরের মতন কেন হচ্ছে? না না, তুই তো কুকুরই, কুকুরের মতো থাকবি তবে না। একটু বউয়ের কথা শুনবি, উঠবি বসবি, একটু বউয়ের কেয়ার করবি। একটা মেয়ে তো এইটুকুই চাই, তাই না? তুই তো জানিস আমি এখনই বা কম কোথায় করি। হ্যাঁ, এখনো কুকুরের মতনই থাকিস। ঠিক আছে, সেটাই। রাখ রাখ, যা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, বাই 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 বাই। কি হলো, ভিডিওটা দেখে ফেলেছো? তোমাদের রিকোয়েস্টে বানানো, দেখতে তো হবেই। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর পুরো ভিডিওটা দেখে যদি পার্ট 2 দেখতে চাও তোমরা, অবশ্যই বেস্ট ফ্রেন্ড পার্ট 2 বলে কমেন্ট করো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, একটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। লাইক তো করবে, বেস্ট ফ্রেন্ডের ভিডিও বলে কথা, লাইক না করলে হয়? চলো, আজকের ভিডিওটা এইটুকু। নেক্সট আর একটা ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।